আসসালামু আলাইকুম। সম্রাট স্টুডিওতে আপনাকে স্বাগতম। আজকে মূলত আলোচনা করব ইলেকট্রিক্যাল লাইসেন্স এবিসি ইলেকট্রিশিয়ানস অথবা সুপারভাইজার বা কন্ট্রাক্টরের কিভাবে রেনুর টাকা কত টাকা চার্জ হয়েছে বা জরিমানা কত হয়েছে সেটা দেখবেন কিভাবে। এর জন্য আমাদেরকে সর্বপ্রথম সার্চ দিতে হবে ই.সার্ভিস স্পেস সার্ভিস ও CEI.gov.bd। এটাতে সার্চ দেওয়া মাত্রই আমাদের এরকম একটা পেজ আসবে। তার দ্বিতীয় যে অপশনটা আছে প্রধান বিদ্যুৎ পরিদর্শক, এই জায়গায় আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা উপরেই একটু লক্ষ্য করলে দেখতে পারবো যে লাইসেন্স ফি ক্যালকুলেটর নামে একটা অপশন আছে। সেই লাইসেন্স ফি ক্যালকুলেটরে আমরা চাপ দেবো। চাপ দেওয়ার পর এখানে বিভিন্ন অপশন আছে। লাইসেন্স টাইপ, কি টাইপ আমাদের সুপারভাইজার, ইলেকট্রিশিয়ান না কন্ট্রাক্টর। আমি ইলেকট্রিশিয়ানের জন্য চেক করব, সেহেতু ইলেকট্রিশিয়ান আমি চাপ দেবো। এবং লাইসেন্স ক্যাটাগরি, এটা কি টাইপের ক্যাটাগরি, এবিসি নাকি বিসি নাকি সি। এবিসি আমি চেক দিতেছি। এবং এটার এক্সপায়ার ডেট কবে হয়েছে সেটা আমি এক্সপায়ার ডেট এটা দিলাম 4/10/2025, মানে আজকে রাত 12টার সময় এক্সপায়ার ডেট হবে। এবং আমি যাতে জরিমানা না হয়, 1 বছরের মধ্যে আমরা জানি 1 বছরের মধ্যে যদি রানিং বছরের মধ্যে যদি আমরা রেনু করি সেক্ষেত্রে কোনো জরিমানা নাই। তাই আমি আজকে আমার এটা রেনু করতে হবে। তাই আমি রেনুর ডেট এখানে দেবো 4/10/2025। মাসটা আমি সিলেক্ট করে নেব। এখন এই অবস্থায় যদি আমি সার্চ দিই সেক্ষেত্রে কখনোই এটা আসবে না। আমি কত বছরের জন্য রেনু করবো সে অবশ্যই রেনুর ডেটটা দিতে হবে। আমি রেনুর ডেট দিলাম 1 বছর। এখন 1 বছরের জন্য আমি যদি ক্যালকুলেশন করি তাহলে দেখেন 1 বছরের জন্য 180 টাকা, এখানে কোনো প্রকার চার্জ কাটে নাই। এটা হচ্ছে পিওর টাকা। 180 টাকা প্রতি বছর এবিসি ইলেকট্রিশিয়ানের জন্য লাগে। এবং রেনু করতে বিসির জন্য যদি আমি দেখি, বিসির জন্য 90 টাকা নিতেছে। এবং যদি আমি সি এর জন্য দেখি সেক্ষেত্রে সি এর জন্য শুধু 30 টাকা, জাস্ট 30 টাকা নেবে। এটা হচ্ছে বছরে। এখন যদি আমার কোনো ক্রমে আমি 1 বছরের মধ্যে আমি এটা রেনু না করে থাকি সেক্ষেত্রে কত টাকা চার্জ কাটবে সেটা দেখবো। এটাকে আমি 2025-এর জায়গায় এক্সপায়ার ডেট 2024 সাল দিয়ে দিই, মাস এবং ডেট ঠিক থাকলো। তাহলে সেক্ষেত্রে আমার 1 বছর আগে আমার এক্সপায়ার ডেট হয়ে গেছে। এখন 1 বছরের মধ্যে যেহেতু আছে, এখনো রাত 12টা পার হয়নি, সেক্ষেত্রে আমি যদি এবিসি ক্যালকুলেশন করি তাহলে এক্সট্রা 30 টাকা কাটবে। আমি যদি চার্জ দেই 1 বছরের জন্য, তখন দেখেছিলেন একটু আগে 180 টাকা, এখন দেখেন 210 টাকা হয়েছে। তার মানে প্রত্যেকটা ক্যাটাগরির জন্য তাদের লাইসেন্স বোর্ড কর্তৃক নির্ধারিত ফি, জরিমানা ফি 30 টাকা করে দিতে হবে। বিসির জন্য সেম তাই, যে বিসির জন্য 90 টাকা যোগ 30 টাকা 120 টাকা। এবং যদি সি এর জন্য আমরা চেক করি সেক্ষেত্রে 30 টাকা যোগ 30 টাকা 60 টাকা হবে। এখন অনুক্রমে যদি আমাদের 1 বছর রানিং মাসে করি নাই, কিন্তু 1 বছর রেনুর মেয়াদ পার হয়ে গেছে তাও আমরা করি নাই, এখন 2 বছর পর যদি আমরা সেক্ষেত্রে করতে যাই সেক্ষেত্রে কি হবে, আমি এটা 2023 সাল দিয়ে দিলাম, এবিসি ক্যাটাগরি দিলাম। এর জন্য জরিমানা ফি আমাদেরকে কেটে নেবে, আবেদন ফি, এক্সট্রা আবেদন ফি কেটে নেবে 540 টাকা। এক্সট্রা এবিসির জন্য কেটে নিল 540 যোগ 180। এবং বিসির জন্য যদি আমরা বিসির জন্য হিসাব করি সেক্ষেত্রেও আমাদের কেটে নেবে। এবং সি এর জন্য আমাদেরকে এক্সট্রা চার্জ কেটে নেবে 90 টাকা, এরকম করে। তাই আমরা যত দ্রুত সম্ভব 1 বছরের মধ্যে রেনু করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সম্রাট স্টুডিওতে আপনাকে স্বাগতম। আজকে মূলত আলোচনা করব ইলেকট্রিক্যাল লাইসেন্স এবিসি ইলেকট্রিশিয়ানস অথবা সুপারভাইজার বা কন্ট্রাক্টরের কিভাবে রেনুর টাকা কত টাকা চার্জ হয়েছে বা জরিমানা কত হয়েছে সেটা দেখবেন কিভাবে। এর জন্য আমাদেরকে সর্বপ্রথম সার্চ দিতে হবে ই.সার্ভিস স্পেস সার্ভিস ও CEI.gov.bd। এটাতে সার্চ দেওয়া মাত্রই আমাদের এরকম একটা পেজ আসবে। তার দ্বিতীয় যে অপশনটা আছে প্রধান বিদ্যুৎ পরিদর্শক, এই জায়গায় আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা উপরেই একটু লক্ষ্য করলে দেখতে পারবো যে লাইসেন্স ফি ক্যালকুলেটর নামে একটা অপশন আছে। সেই লাইসেন্স ফি ক্যালকুলেটরে আমরা চাপ দেবো। চাপ দেওয়ার পর এখানে বিভিন্ন অপশন আছে। লাইসেন্স টাইপ, কি টাইপ আমাদের সুপারভাইজার, ইলেকট্রিশিয়ান না কন্ট্রাক্টর। আমি ইলেকট্রিশিয়ানের জন্য চেক করব, সেহেতু ইলেকট্রিশিয়ান আমি চাপ দেবো। এবং লাইসেন্স ক্যাটাগরি, এটা কি টাইপের ক্যাটাগরি, এবিসি নাকি বিসি নাকি সি। এবিসি আমি চেক দিতেছি। এবং এটার এক্সপায়ার ডেট কবে হয়েছে সেটা
আমি এক্সপায়ার ডেট এটা দিলাম 4/10/2025, মানে আজকে রাত 12টার সময় এক্সপায়ার ডেট হবে। এবং আমি যাতে জরিমানা না হয়, 1 বছরের মধ্যে আমরা জানি 1 বছরের মধ্যে যদি রানিং বছরের মধ্যে যদি আমরা রেনু করি সেক্ষেত্রে কোনো জরিমানা নাই। তাই আমি আজকে আমার এটা রেনু করতে হবে। তাই আমি রেনুর ডেট এখানে দেবো 4/10/2025। মাসটা আমি সিলেক্ট করে নেব। এখন এই অবস্থায় যদি আমি সার্চ দিই সেক্ষেত্রে কখনোই এটা আসবে না। আমি কত বছরের জন্য রেনু করবো সে অবশ্যই রেনুর ডেটটা দিতে হবে। আমি রেনু ডেট দিলাম 1 বছর। এখন 1 বছরের জন্য আমি যদি ক্যালকুলেশন করি তাহলে দেখেন 1 বছরের জন্য 180 টাকা, এখানে কোনো প্রকার চার্জ কাটে নাই। এটা হচ্ছে পিওর টাকা, 180 টাকা প্রতি বছর এবিসি ইলেকট্রিশিয়ানের জন্য লাগে। এবং রেনু করতে বিসির জন্য যদি আমি দেখি, বিসির জন্য 90 টাকা নিতেছে। এবং যদি আমি সি এর জন্য দেখি সেক্ষেত্রে সি এর জন্য শুধু 30 টাকা, জাস্ট 30 টাকা নেবে। এটা হচ্ছে বছরে। এখন যদি আমার কোনো ক্রমে আমি 1 বছরের মধ্যে আমি এটা রেনু না করে থাকি সেক্ষেত্রে কত টাকা চার্জ কাটবে সেটা দেখবো। এটাকে আমি 2025-এর জায়গায় এক্সপায়ার ডেট 2024 সাল দিয়ে দিই, মাস এবং ডেট ঠিক থাকলো, তাহলে সেক্ষেত্রে আমার 1 বছর আগে আমার এক্সপায়ার ডেট হয়ে গেছে। এখন 1 বছরের মধ্যে যেহেতু আছে, এখনো রাত 12টা পার হয়নি, সেক্ষেত্রে আমি যদি এবিসি ক্যালকুলেশন করি তাহলে এক্সট্রা 30 টাকা কাটবে। আমি যদি চার্জ দেই 1 বছরের জন্য, তখন দেখেছিলেন একটু আগে 180 টাকা, এখন দেখেন 210 টাকা হয়েছে। তার মানে প্রত্যেকটা ক্যাটাগরির জন্য তাদের লাইসেন্স বোর্ড কর্তৃক নির্ধারিত ফি, জরিমানা ফি 30 টাকা করে দিতে হবে। বিসির জন্য সেম তাই, যে বিসির জন্য 90 টাকা যোগ 30 টাকা 120 টাকা। এবং যদি সি এর জন্য আমরা চেক করি সেক্ষেত্রে 30 টাকা যোগ 30 টাকা 60 টাকা হবে। এখন অনুক্রমে যদি আমাদের 1 বছর রানিং মাসে করি নাই, কিন্তু 1 বছর রেনুর ম্যাথ পার হয়ে গেছে তাও আমরা করি নাই, এখন 2 বছর পর যদি আমরা সেক্ষেত্রে করতে যাই সেক্ষেত্রে কি হবে? আমি এটা 2023 সাল দিয়ে দিলাম, এবিসি ক্যাটাগরি দিলাম, এর জন্য জরিমানা ফি আমাদেরকে কেটে নেবে, আবেদন ফি, এক্সট্রা আবেদন ফি কেটে নেবে 540 টাকা। এক্সট্রা এবিসির জন্য কেটে নিল 540 যোগ 180। এবং বিসির জন্য যদি আমরা বিসির জন্য হিসাব করি সেক্ষেত্রেও আমাদের কেটে নেবে। এবং সি এর জন্য আমাদেরকে এক্সট্রা চার্জ কেটে নেবে 90 টাকা, এরকম করে। তাই আমরা যত দ্রুত সম্ভব 1 বছরের মধ্যে রেনু করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, সম্রাট স্টুডিওতে আপনাকে স্বাগতম। আজকে মূলত আলোচনা করব ইলেকট্রিক্যাল লাইসেন্স এবিসি ইলেকট্রিশিয়ান অথবা সুপারভাইজার বা কন্ট্রাক্টরের কিভাবে রেনুর টাকা, কত টাকা চার্জ হয়েছে বা জরিমানা কত হয়েছে সেটা দেখবেন কিভাবে। এর জন্য আমাদেরকে সর্বপ্রথম সার্চ দিতে হবে ই.সার্ভিস সার্ভিস ও CEI.gov.bd। এটাতে সার্চ দেওয়া মাত্র আমাদের এরকম একটা পেজ আসবে। তার দ্বিতীয় যে অপশনটা আছে প্রধান বিদ্যুৎ পরিদর্শক, এই জায়গায় আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা উপরে একটু লক্ষ্য করলে দেখতে পারবো যে লাইসেন্স ফি ক্যালকুলেটর নামে একটা অপশন আছে। সেই লাইসেন্স ফি ক্যালকুলেটরে আমরা চাপ দেবো। চাপ দেওয়ার পর এখানে বিভিন্ন অপশন আছে। লাইসেন্স টাইপ, কি টাইপ আমাদের, সুপারভাইজার, ইলেকট্রিশিয়ান না কন্ট্রাক্টর। আমি ইলেকট্রিশিয়ানের জন্য চেক করব, সেহেতু ইলেকট্রিশিয়ান আমি চাপ দেবো। এবং লাইসেন্স ক্যাটাগরি, এটা কি টাইপের ক্যাটাগরি, এবিসি নাকি বিসি নাকি সি, এবিসি আমি চেক দিতেছি। এবং এটার এক্সপায়ার ডেট কবে হয়েছে সেটা আমি এক্সপায়ার ডেট এটা দিলাম 4/10/2025, মানে আজকে রাত 12টার সময় এক্সপায়ার ডেট হবে। এবং আমি যাতে জরিমানা না হয়, 1 বছরের মধ্যে আমরা জানি 1 বছরের মধ্যে যদি রানিং বছরের মধ্যে যদি আমরা রেনু করি সেক্ষেত্রে কোনো জরিমানা নাই। তাই আমি আজকে আমার এটা রেনু করতে হবে। তাই আমি রেনুর ডেট এখানে দেবো 4/10/2025। মাসটা আমি সিলেক্ট করে নেব। এখন এই অবস্থায় যদি আমি সার্চ দিই সেক্ষেত্রে কখনোই এটা আসবে না। আমি কত বছরের জন্য রেনু করবো সে অবশ্যই রেনুর ডেটটা দিতে হবে। আমি রেনু ডেট দিলাম 1 বছর। এখন 1 বছরের জন্য আমি যদি ক্যালকুলেশন করি তাহলে দেখেন 1 বছরের জন্য 180 টাকা, এখানে কোনো প্রকার চার্জ কাটে নাই। এটা হচ্ছে পিওর টাকা, 180 টাকা প্রতি বছর এবিসি ইলেকট্রিশিয়ানের জন্য লাগে। এবং রেনু করতে বিসির জন্য যদি আমি দেখি, বিসির জন্য 90 টাকা নিতেছে। এবং যদি আমি সি এর জন্য দেখি সেক্ষেত্রে সি এর জন্য শুধু 30 টাকা, জাস্ট 30 টাকা নেবে।
এটা হচ্ছে বছরে। এখন যদি আমার কোনো ক্রমে আমি 1 বছরের মধ্যে আমি এটা রেনু না করে থাকি, সেক্ষেত্রে কত টাকা চার্জ কাটবে সেটা দেখবো। এটাকে আমি 2025-এর জায়গায় এক্সপায়ার ডেট 2024 সাল দিয়ে দিই, মাস এবং ডেট ঠিক থাকলো, তাহলে সেক্ষেত্রে আমার 1 বছর আগে আমার এক্সপায়ার ডেট হয়ে গেছে। এখন 1 বছরের মধ্যে যেহেতু আছে, এখনো রাত 12টা পার হয়নি, সেক্ষেত্রে আমি যদি এবিসি ক্যালকুলেশন করি তাহলে এক্সট্রা 30 টাকা কাটবে। আমি যদি চার্জ দেই 1 বছরের জন্য, তখন দেখেছিলেন একটু আগে 180 টাকা, এখন দেখেন 210 টাকা হয়েছে। তার মানে প্রত্যেকটা ক্যাটাগরির জন্য তাদের লাইসেন্স বোর্ড কর্তৃক নির্ধারিত ফি, জরিমানা ফি 30 টাকা করে দিতে হবে। বিসির জন্য সেম তাই, যে বিসির জন্য 90 টাকা যোগ 30 টাকা 120 টাকা, এবং যদি সি এর জন্য আমরা চেক করি সেক্ষেত্রে 30 টাকা যোগ 30 টাকা 60 টাকা হবে। এখন অনুক্রমে যদি আমাদের 1 বছর রানিং মাসে করি নাই, কিন্তু 1 বছর রেনুর মেয়াদ পার হয়ে গেছে তাও আমরা করি নাই, এখন 2 বছর পর যদি আমরা সেক্ষেত্রে করতে যাই, সেক্ষেত্রে কি হবে? আমি এটা 2023 সাল দিয়ে দিলাম, এবিসি ক্যাটাগরি দিলাম, এর জন্য জরিমানা ফি আমাদেরকে কেটে নেবে, আবেদন ফি, এক্সট্রা আবেদন ফি কেটে নেবে 540 টাকা। এক্সট্রা এবিসির জন্য কেটে নিল 540 যোগ 180, এবং বিসির জন্য যদি আমরা বিসির জন্য হিসাব করি সেক্ষেত্রেও আমাদের কেটে নেবে, এবং সি এর জন্য আমাদেরকে এক্সট্রা চার্জ কেটে নেবে 90 টাকা, এরকম করে। তাই আমরা যত দ্রুত সম্ভব 1 বছরের মধ্যে রেনিউ করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।